নমস্কার সকলকে, ট্যাব এডুকেয়ারে আবারও একবার স্বাগত জানাই। আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আমরা সকলে কম বেশি সিপিইউ সম্বন্ধে জানি। তো আমরা সিপিইউর পাশাপাশি আজ কিছু অন্যান্য প্রসেসিং ইউনিটের ব্যাপারেও জানব। তো কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন। এটা কম বেশি সবাই জানো, সিপিইউ যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। ঠিক এইটার পাশাপাশি আরও বেশ কিছু প্রসেসিং ইউনিট আছে যেগুলো আমরা কম বেশি হয়তো অনেকে জানি না। তো তার মধ্যে একটা হলো জিপিইউ, যেটাকে আমরা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বলি। অনেকটাই দাম বেশি এবং এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বড় গেম বা আমাদের ভিডিও এডিটিং, যে কোনো ধরনের বড় বড় এডিটিংয়ের ক্ষেত্রে, রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের দরকার হয়। তারপরে আছে দেখুন এনপিইউ, যেটাকে আমরা বলি নিউরাল প্রসেসিং ইউনিট। এই নিউরাল প্রসেসিং ইউনিট কিন্তু বেশিরভাগ ইউজ হয় এআইয়ের ক্ষেত্রে। যেসব কম্পিউটারে এআই বিল্ড করা হয়, যেমন ফটো তৈরি করা, এআই দিয়ে ভিডিও জেনারেট করা, বিভিন্ন প্রসেসিং করা এআইয়ের মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এনপিইউর সাহায্যে হয়, যেটাকে আমরা বলি নিউরাল প্রসেসিং ইউনিট। এবং সবচেয়ে ব্যয়বহুল বা কস্টলি যেটা আছে সেটা হচ্ছে টেনসর প্রসেসিং ইউনিট। টেনসর প্রসেসিং ইউনিটের কাজ কিন্তু নর্মাল কোনো সিপিইউ বা জিপিইউর মতো নয়। এটার কাজ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি লাইক বিভিন্ন ক্লাউড স্টোরেজে, ডাটাবেসে ডাটা ম্যানেজ করার জন্য। এই ধরনের ইন্ডাস্ট্রিতে কিন্তু টিপিইউর কাজটা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে টেনসর প্রসেসিং ইউনিট। এরকম আরও ইন্টারেস্টিং জানতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবে, প্লাস আমাদের ফেসবুকে সবাই ফলো করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।